ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে পড়ে গিয়ে প্রাণ গেল এক বয়স্তায়ী সেই যুবকের। ঘটনায় গভীর শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম এলাকায়। মৃত্যু যুবকের নাম সাগর শেখ, বয়স আনুমানিক 23 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ 23 দিন আগে পেটের ক্ষুধায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল সাগর শেখ। তারপরে তিনি গতকাল বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয় হায়দ্রাবাদ থেকে। আসার পথেই ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় সাগর শেখ নামের ওই যুবকের। তারপর তার সাথে থাকা সঙ্গীরা ফোন করে তার পরিবারের লোকজনদের জানায়, আর সেই খবর বাড়ি পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ঘটনায় পরিবারের লোকজনকে কি জানালেন শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায়। আমার সাথে কথা বলেছিল, আমার সাথে দুটার দিকে না একটার দিকে কথা বলেছিল। আমাকে বলছে তুমি কি করছো? আমি বলছি শুয়ে আছি। আমাকে বলছে কি, সাগরকে বলছে তুমি কি করছো? সাগর বলছে কি আমি গেটের ধারে বসে আছি। তুমি কিসের লাগে গেটের ধারে বসে আছো? পরে এটা যাবা, তুমি যা বলেছি। সাগর বলছে আমি যাবো না। তুমি কিসের লাগে যাবো না? তোমাকে কে কি বলেছে? এমনি হাসতে হাসতে কথা বলছে। আম্মু হাসতে হাসতে কথা বলছি। এবার এবার ফুল কাটে দিল। আবার একজোড়া ফুল করছে। একজোড়া ফুল করে বলছে সাগর ফুল করা চলো। হ্যাঁ ফুল করা চলো। যেটা বলছে না সাগর করে গেছে। হ্যাঁ কতদিন আগে তিনি কাজে গিয়েছিলেন? গেছিল আজ হলো 23 দিন দেওয়া। 13 তারিখে কাজে গেছিল। আচ্ছা, কোথায় কাজে গিয়েছিল? কোথায় গিয়েছিল? হায়দ্রাবাদ। আচ্ছা, তারপরে পরিবারে হঠাৎ করে এখন শুনতে পাচ্ছেন যে তিনি নিহত হয়েছে, সেটা তো? হ্যাঁ আচ্ছা, ট্রেন থেকে কি পড়ে গেছিল না তাকে ফেলে দেওয়া হয়েছিল? এটা কেমন ধারণা করছেন? পড়ে গেছিল। আচ্ছা, আপনার নাম? মুকলিসা খাতুন। আচ্ছা, মৃত ব্যক্তির কে হন আপনি? স্ত্রী। কিভাবে ঘটনা ঘটলো? আমি জানি না, বাড়ি থেকে কাজে গেছিল। কতদিন আগে? 20 দিন 22 দিন আগে। তারপর? তারপর বাড়ি আসলো। আমাকে 8টার সময় ফোন করে ট্রেনে উঠেছে, আর আমার সাথে কথা হয়নি। 8টা কটা? সকাল 8টার সময় না? সকাল 8টার সময় বললো ট্রেনে চড়ছি, তাই বললো দিয়ে আর আমার সাথে কথা হয়নি। আচ্ছা, কিভাবে জানতে পারলেন যে এরকম দুর্ঘটনা ঘটেছে? ওই ফোনে আবার 2টার সময় বউ ফোন করেছিল। 2টার সময় ফোনের পরে আবার তোমার ওই বলছে যে কি ফোনের ধরছে না, কিসের লেগে ফোনে পাওয়া যাচ্ছে না, সুইচ স্টপ বলছে। এই কথাটা বলে আমার কি সুইচ স্টপ মনে হয় হয়ে গেছে, রাতে ফোন করবো যেহেতু সন্ধ্যেবেলাতে আবার আসে বলছে, ওই হরিদা আসে বলছে তোমার বেটাকে পাওয়া যাচ্ছে না। তারপর আর কিছু জানি না। তারপর এখন পরিবারের শুনতে পাচ্ছি যে তিনি আর নিহত হয়েছে। হ্যাঁ আচ্ছা, তিনার নাম? সোহেল রানা। বাড়ি? বাড়ি করতে কি থানা কোথায়? রানীতলা। আপনি কি শালার এলাকায় ভাড়া বাড়ি খুঁজছেন? আপনার মনের মতন ভাড়া বাড়ি খুঁজে পাচ্ছেন না? আপনি কি সরকারি বা বেসরকারি অফিস করবেন ভাবছেন, কিন্তু আপনার মনের মতন ভাড়া বাড়ি খুঁজে পাচ্ছেন না? আপনি কি শালার এলাকায় ভালো ব্যবসা করবেন ভাবছেন, কিন্তু আপনি মনের মতন ঘর খুঁজে পাচ্ছেন না? চিন্তা নেই, আমরা আছি তো। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, মুর্শিদাবাদ জেলার শালার নিউ টাউন ইয়ামাহা শোরুম সন্নিকট, শালার থানার থেকে মাত্র 50 মিটার দূরত্বে।